আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউব থেকে সফল হতে চাইলে এমন একটি কার্ড মাস্ট বি আপনার লাগবে। তাহলে উপায় কী? উপায় আছে। আমি ইবিএল ব্যাংক থেকে খুব সহজেই এমন একটি কার্ড ১৯০০ প্লাস মাইনাস টাকা চার্জ দিয়ে সংগ্রহ করেছি। ধরুন এমন একটি চমৎকার কার্ড আপনার হাতে আছে, বাট এটাকে প্রপারলি কীভাবে ইউজ করবেন সে আইডিয়াটা আপনার নেই। তাহলে কি করবেন? কোনো না কোনো ওয়েতে আপনি এটি ফেসবুক অথবা গুগল অ্যাডসে অ্যাড করেছেন, বাট ডলার ইউজ হচ্ছে না, অথবা গুগল অ্যাডস অথবা ফেসবুক অন্য কোনো আইডিতে আপনি যখন অ্যাড করতে গেছেন সেখানে ডিক্লিন করে দিচ্ছে, অ্যাকসেপ্ট করছে না, আপনার ডলারটা ইউজ হচ্ছে না। এই জাতীয় নানান সমস্যার সমাধান পাবেন আপনি এই ভিডিওটিতে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে সুন্দরভাবে একবার দেখে নেব। শুরুতে আমরা একটি নিউ ট্যাব ওপেন করে সেখানে লিখব ফেসবুক অ্যাড ম্যানেজার। এরপর আমরা গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। এরপর সেটিংসে গেলাম। সেটিংস থেকে আমরা ওপেন পেমেন্ট সেটিংসে আসবো। এরপর অ্যাড পেমেন্ট মেথডে আমরা ক্লিক করব। একটু ওয়েট করি। এরপর আমরা কারেন্সিটা চেঞ্জ করে দেব, যেখানে বাংলাদেশি টাকা এখানে আমরা এটি করব ইউএসডি ডলার করে দেব। ওকে, নেক্সট। নাও নেক্সট। আমরা এই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে দেব। নাও নেক্সট। দেন আমরা কি করব, আমাদের এই কার্ডের যে ফ্রন্ট সাইডে তিনটা অপশন রয়েছে, তিনটা অপশন আমরা ধারাবাহিকভাবে ফিল আপ করবো। শুরুতে আমি আমার কার্ডের নামটা দিয়ে দিলাম, যেটাতে আমার লেখা আছে আকরাম হোসেন। এরপর আমি যেটা করব সেটা হলো আমার কার্ডের নাম্বারটি আমি এখানে এন্ট্রি করব। যদি এখানে আমি যে কার্ডটি ইউজ করেছি সেটা আমার একটি ডেট এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ একটি কার্ড দিয়ে আপনাদের বোঝার স্বার্থে আমি এটা ইউজ করেছি, যাতে আপনি এই ভিডিওটি দেখলে ক্লিয়ারলি বুঝতে পারেন যে কীভাবে আসলে এখানে কার্ডের নাম্বারগুলো অ্যাড করতে হয়। এরপর আমি যেটা করেছি সেটা হলো আমি আমার কার্ডের যেটাকে হলো এক্সপায়ার ডেটটা এখানে ইউজ করছি। এরপরে কার্ডের ব্যাক সাইডে যে সিভিভি নাম্বারটা রয়েছে 3 সংখ্যা, সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমার যে ভ্যালুয়েড কার্ড রয়েছে সেই কার্ডটির নাম্বার আমি পরবর্তীতে এখানে প্রবেশ করেছি। দেন আর কোনো কাজ নেই, ওকে সেভ দিয়ে দিলাম। দেখুন এখন কি আসছে, এখানে ডিক্লিনিং, তার মানে এই কার্ডটা অ্যাকসেপ্ট করা হয়। এখন জটিল একটি সমস্যা, কী করা যায়? তাহলে আমরা কল সেন্টারে ফোন করে এই ফর্মটা ফিল আপ করে নেব। ইবিএল স্কাইবিং একটা অ্যাপসের মাধ্যমে ফর্মটা আমরা ফিল আপ করবো। দেন এই সকল সমস্যার সমাধান আমরা অলরেডি পেয়ে যাব। আমরা আমাদের অ্যাপসটা লগ ইন করে নিলাম। এরপর আমি আমাদের প্রিপেইড কার্ডটার মধ্যে ঢুকলাম, পোস্টপেইড কার্ডটাতে নো ক্লিক হিয়ার। ওকে, ক্লিক সিলেক্ট ফরজেন পার্ট, এটা ইনেবল করে দিতে হবে। এরপর আমরা একটা ডেট ফিক্সড করে দেব। পারচেস অ্যান্ড ই কমার্স অপশনটিতে টিক চিহ্ন দিতে হবে। টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, নো ক্লিক হিয়ার। ওকে, ক্লিক। থ্যাংক ইউ। পরবর্তীতে আবার ভালো কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।